কখনো কখনো ছোট ছোট মুহূর্তই একটা দিনের পুরো গল্প বলে দেয়। আর আজকের দিনটা ঠিক সেরকমই। হ্যালো, হাই সবাইকে, কেমন আছো? আমার চ্যানেল লিপিকা এমবি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আমি লিপিকা, ত্রিপুরা থেকে। একটা সাধারণ সকালবেলার তাড়াহুড়ো, রান্নার গন্ধে ভরা ঘর, পুজোর শান্তি আর শেষে দুপুরের খাবার, একটু শান্ত সময়। চলো দিনটা একসাথে কাটাই। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে। ঘুম থেকে উঠেই বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম। সাথে মেয়েকেও নিয়ে গেছি, কারণ আমাকে ছাড়া ও একদমই একা একা শুয়ে থাকতে পারেন। বাইরে গিয়ে বাড়ির ওই পাশটাতে একটা বড়ই গাছ হয়েছে, অনেকদিন ধরেই দেখছিলাম, অনেকটা বড়ও হয়েছে। আজকে দেখতে গেছি কটা বড়ই ধরেছে। অনেক খুঁজে টুজে দুটো বড়ই পেয়েছি, একটা খুবই ছোট আর একটা একটু বড় হয়েছে। কুল বড়ই এগুলো, গোল কুল বড়ই। দেখো তো কত সুন্দর লাগছে। বাড়ির কাছে প্রথমবার হলো। নিয়ে এলাম ঘরে, মেয়ে তো খুব খুশি। তো ঘরে এসে এবার ব্রাশ করে নেব। ব্রাশ করেই ব্রেকফাস্ট বানাতে লেগে পড়েছি। এই গোল গোল পাউরুটিগুলো আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, জ্যাম লাগিয়ে দিলে। তো সেগুলোই আজকে সেঁকে নিলাম, জ্যামও লাগিয়ে দিয়েছি। স্কুল আছে তো, তাই তাড়াতাড়ি করে আজকে খাইয়ে দিতে হবে, স্কুলে পাঠাবো। এখন তো প্রতিদিনই স্কুল আছে, সামনেই হচ্ছে ওদের অ্যানুয়াল এক্সাম, তাই এখন স্কুলে যেতেই হয়। এই যে বাইরে বসেই খাবো। ঘরে বসে যদি খেতে দেই ওকে, তাহলে হয় টিভি না হলে মোবাইল চালিয়ে দিতে লাগে। আর বাইরে বসে গল্প করতে করতে যদি খাওয়াই না, তাহলে মোবাইল আর টিভি কিছুই লাগে না। তাই বাইরে বসেই খাওয়ালাম। খাইয়েই একদম বাথরুমে নিয়ে গেছিলাম স্নান করানোর জন্য। স্নান শেষ, ব্যাস এবার স্কুলের জন্য রেডি করে দেবো ধীরে ধীরে। বড় মেয়েও এসে পড়ছে তো, বড় মেয়ে আসার আগেই ওকে রেডি করে দিই। তারপর ওর বাবা ওকে নিয়ে চলে যায়। আর ওই যে ঘুম থেকে উঠে স্নান করার পরে ওর যে অভ্যেসটা সকালবেলা ঠাকুর ওঠানো, সেটাও প্রতিদিনই করে। তাই আজকেও সেটা করতেই চলে গেছিল ঠাকুর ঘরে। গোপাল সোনাকে এত যত্ন করে হরে কৃষ্ণ কীর্তন করতে করতে ও ঘুম থেকে ওঠায়, আমার না দেখে ভীষণ ভালো লাগে। আর এই মোমেন্টটা আমি ইচ্ছে করেও আরেকটু ক্যাপচার করি। যখন ও বড় হবে ওকে দেখাবো, ভীষণ ভালো লাগবে। তারপর আর কি, বড় মেয়ে চলে এসেছে আর ছোট মেয়েকে নিয়ে ওর বাবা স্কুলের দিকে রওনা দিল। আমি এদিকে রান্নাঘরে এসে আলু সিদ্ধ বসালাম, সাথে পেঁয়াজ কেটে নিচ্ছি, মাছ ভাজা করব। আজকে সকালে তো আমি পাউরুটি খেয়েছি, হাজব্যান্ড ভাত খেয়েছিল, কিন্তু বড় মেয়ে তো এখন খাবে, তো ওর জন্য মাছ ভাজা করে নেব। তো এই মাছ ভাজাটা আমরা আবার দুপুরেও খাবো। মাছ ভাজাতে অল্প আলু দেব। তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়ে পেঁয়াজও কেটে রেখেছি, এখন আলুটাও একটু কুচিয়ে নেব। মাছ ভাজার সাথে যদি একটু কুচনো আলু থাকে না, আমি দেখেছি সেটা যেমন আমার খেতে ভালো লাগে, আমার বড় মেয়েও কিন্তু ভীষণ ভালোবাসে। ওর অনেক কিছু খাওয়ার অভ্যেসগুলো আছে না, আমার মতোই হয়েছে। যেমন আমি ফুলকপির পকোড়া খেতে ভালোবাসি, চিংড়ি মাছ খেতে ভালোবাসি, বোয়াল মাছ খেতে ভালোবাসি, ইলিশ মাছ খেতে ভালোবাসি। সেইগুলো আমার মেয়েও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে কুচি কুচি করে আমার আলু কাটা হয়ে গেছে। এখন এই আলুগুলোকে ভালো করে ধুয়ে মাছ ভাজার সাথে দিয়ে দেব। এই মাছ ভাজাটা না তোমরা কলা পাতাতেও করতে পারো, ভীষণ ভালো হয়। কিন্তু এখন আর কলা পাতা কোথায় পাবো, তাই আমি এভাবে কড়াইতেই মাছ ভাজার উপরে আলু ভাজাগুলো দিয়ে দিলাম। আলু ভাজা না, সরি, কাঁচা আলুগুলো। তারপরে এই যে এখানে এটা ঢেকে দেব, হয়ে যাবে। আর সাথে দিয়ে দেব লবণ হলুদ, যেটা তো মাস্ট, দিয়ে দিলাম লবণ। তারপর দিয়ে দিয়েছি হলুদ। তারপরে এই যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম উপর দিয়ে। একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেবো, ব্যাস এটা হতে থাকবে। একদম ডিম করে রেখে দেবো আঁচটা। তারপরে আমার একটা পার্সেল এসেছিল, রান্নাবান্না ফেলে আমি চলে গেছিলাম পার্সেল নিতে। এখন জানো তো এরকম হয়েছে যে পার্সেল দাদা বাড়িতেই চলে আসে। এত পার্সেল আসে আমার ঘরে, আর ফোন করতে হয় না। তো এবার এই কোড সেটটা অর্ডার করেছি, প্রথমবার এই সেটটা অর্ডার করেছি। ভীষণ ভালো লাগছিল, অনেকদিন ধরে একটা কোড সেট অর্ডার করব বলে ভাবছিলাম, এবার ফাইনালি করিয়ে দিলাম মিশো থেকে। আর এটা এসেও পড়লো। দামও জানো তো বিশেষ একটা বেশি না, মাত্র 448 টাকা, মানে 450 টাকার মধ্যেই হয়ে গেছে। আর ফিটিংসটাও আমার কাছে মনে হচ্ছে ভালোই আছে, আমাকে মানিয়েছে বলে আমার মনে হচ্ছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও। এবার ওই যে আলু সিদ্ধগুলো করেছিলাম, এবার আলু সিদ্ধগুলো সুন্দর করে আলুর খোসাটা ছাড়িয়ে নেব। এই আলুগুলো দিয়ে আজকে আলুর দম তৈরি করব। আলুটা আগে থেকে সেদ্ধ করা থাকলে না, আলুর দমটা খেতে আমারও যেমন ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে। তাই এই যে
আলুর খোসাগুলো ছাড়িয়ে সুন্দর করে আলু কেটে এবার মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা আর দেবো টমেটো, সাথে দেবো কাঁচা লঙ্কা। আমরা যেহেতু ঝাল অনেক কম খাই, বাচ্চারাও ঝাল কম খায়, তাই আমি কিন্তু শুধু একটা কাঁচা লঙ্কাই এখানে দিয়েছি। তারপরে এই যে মিক্সার গ্রাইন্ডারে মশলা পেস্ট করে নিয়েছি। এখন কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। আমরা সাদা তেলটাই বেশি খাই সর্ষের তেলের থেকে, তো আমি এখানে সাদা তেলই দিয়েছি। তারপর সাদা তেলের মধ্যে আমি এখন আগে বাদাম ভেজে নেব। এই আলুর দমের মধ্যে যদি একটু বাদাম ভাজা দেওয়া হয় না, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমারও ভীষণ ভালো লাগে। তো আজকে না ওই খোসা সহ যে বাদামটা আছে সেটা অল্পই ছিল, তাই আমি একটু সল্টেড পিনাটস যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোও কয়েকটা দিয়ে দিয়েছি সাথে। ভালোই লেগেছে। বাদামটা ভাজা হয়ে গেছে। এখন বাদাম ভাজাটা নামিয়ে নেব। বাদাম ভাজাটা নামিয়ে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি মশলাটা এবার সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা তো পেস্ট করাই ছিল, এখন মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আমি জানো তো একটু মশলাও পেস্ট করি না, পুরো কাচিয়ে টাচিয়ে একদম ঢাকনা সহ সব কাচিয়ে দিয়ে দিই। তোমরাও নিশ্চয়ই এরকমটাই করো। যাই হোক, এই যে আমার মশলা কষানো কিন্তু একদম হয়ে যাচ্ছে। লবণ হলুদটা দিয়ে দিয়েছি। এতবার লবণ হলুদ দেওয়া, আমার মা বলতো তুই একবারে দেস না কেন, একটু একটু করে এতবার দেস, তাহলে কি তোর মনে থাকবে যে কতটুকু লবণ হয়েছে বা টেস্ট কীরকম হবে। কিন্তু ঠাকুরের কৃপায় আমার কিন্তু কোনো সময়টা অসুবিধে হয় না। এই যে এতবার লবণ দেই, কিন্তু তারপরেও কিন্তু লবণটা ঠিকঠাকই হয়। মশলা কষানো হয়ে গেছে, সেদ্ধ আলুটাও এটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে সুন্দর করে আলুটাকে মিক্স করে নেব। আলুটা কিন্তু আমি ভাজিনি, না ভাজাটাই আমার হাজবেন্ড বেশি পছন্দ করে, তাই আমি একদম ভাজি না। তারপর জল দিয়ে দিলাম, আর আমি এখানে কোল্ড ওয়াটারটাই ইউজ করেছি। এই যে জল দেওয়ার পরে আর একটু সুন্দর করে নেড়ে দিলাম। তারপর উপর দিয়ে বাদাম ভাজাটাও দিয়ে দিয়েছি, আবার একটু নেড়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা স্প্রিঙ্কল করে। ব্যাস রেডি আমার সুস্বাদু আলুর দম। আলুর দম রেডি হওয়ার পরে সোজা চলে যাচ্ছি এবার ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসেই প্রথম কাজ যেটা, ঠাকুর ঘরটা সুন্দর করে ক্লিন করা, মানে মোছা। ঠাকুর ঘরটা মোছার পরে অনেকটাই সুন্দর লাগছে দেখতে, তাই না? ভাবছি একটা ঠাকুরের সিংহাসন এবার করেই নেব। ঠাকুরকে আর কতদিন এভাবে বসাবো, তাই না? যাই হোক, সিংহাসন যখন হবে তখন ঠাকুরের কৃপায় তো করেই নেব। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এভাবেই ভক্তি ভরে পুজো দিচ্ছি। আর এই যে আমার লাড্ডু গোপাল, ইনিও কিন্তু আমার ঠাকুর ঘরে বিরাজমান। সুন্দর করে লাড্ডু গোপালকেও ড্রেস পরিয়ে দিলাম, চেঞ্জ করিয়ে দিলাম, মহাদেবকেও জলাভিষেক করিয়ে এবার পুজোর প্রস্তুতি করব। আমার ঠাকুর ঘরটা তোমাদের অনেক ভালো লেগেছে সেটা জেনে আমি ভীষণ খুশি হয়েছি। তোমরা যে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ঠাকুর ঘরটাকে আরেকটু কীভাবে সুন্দর করে আমি সাজাতে পারি সেটা সাজেশান কিন্তু তোমরা আমাকে দিতে পারো। তো এই যে পুজোর পুরো প্রস্তুতি করে নিয়েছি, এবার হচ্ছে ধূপ ধুনো জ্বালানো। আজকে ধুনো জ্বালাইনি, আজকে শুধু ধূপকাঠি জ্বালিয়েছি আর মোমবাতি জ্বালিয়েছি। জানো তো আমি ঘিয়ের প্রদীপ দিয়েই আরতি করি, ওই যে কেনা কাউ ঘির প্রদীপগুলো পাওয়া যায় না সেগুলো, কিন্তু এখন ওগুলো শেষ হয়ে গেছে, তাই মোম দিয়ে সুন্দর করে আরতি করে নেব। তারপর পুরো ঘরে ধূপ দেখিয়ে সোজা চলে যাব তুলসী বেদিতে। তুলসী বেদিতে জল ফুল দেব। আজকে ফুল নেই তাই জল দেবো আর ধূপ দেখাবো। এভাবেই আমার পুজো সম্পন্ন হয়। প্রতিদিনের আমার এটাই অভ্যেস। আরেকটা অভ্যেস আছে আমার, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করার, সেটাও কিন্তু আমি প্রতিদিনই করি, দুবেলাই করি। আজকে এভাবেই আমার পুজোটা সম্পন্ন হলো। পুজো সম্পন্ন করার পর ঘরে টুকিটাকি অনেকগুলো বাদবাকি কাজ করেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। এখন আবার যখন ভিডিও করছি তখন দুপুরে খেতে বসেছি। খাওয়ারে কী ছিল সেটা তো তোমরা জানোই, আলুর দম আর মাছ ভাজা। ব্যাস এই দিয়েই আজকে সবার দুপুরের লাঞ্চ হলো। আমিও এই দিয়েই করলাম। সবার খাওয়া অলরেডি হয়ে গেছে, আমি বসেছি সবার শেষে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, এখন আসছি, বাই বাই।